কাকনহাট পৌরসভার বিলের মধ্যে দুটি প্রাচীন স্থাপনা, যে স্থাপনা দুটি মসজিদ নামেও পরিচিত। তবে এত ছোট্ট মসজিদ কে বা তৈরি করেছিল, কেন বা তৈরি করেছিল, যে মসজিদে তিনজন মানুষ একসাথে নামাজ পড়তে পারে না? অনেকেই এটাকে জিনের তৈরি মসজিদ বলে থাকে, আবার অনেকের ধারণা এটা নাকি মুঘল আমলে তৈরি করা হয়েছিল। আসলেই এটা মুঘল আমলে তৈরি হয়েছিল না আসলে জিনের তৈরি, সেই রহস্যের উদ্ঘাটন করব আজকের এই ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তবে এটা যেই করে থাকুক না কেন, এর নির্মাণ শৈলী অত্যন্ত সুন্দর, অত্যন্ত আকর্ষণীয়। তো যাই হোক বন্ধুরা, এই স্থাপনার বাহিরটা যেমন সুন্দর, ভেতরটাও তেমনি সুন্দর। প্রাচীন নকশাজনিত এর কারুকার্য অতুলনীয়। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির একটি মাত্র দরজা, এবং এত ছোট দরজা যে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করা অত্যন্ত কষ্টকর। শেওলা গজানো দেয়াল হয়ে গেছে, তবুও নকশাটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এই স্থাপনার চারিদিকের পরিবেশ এবং সৌন্দর্য এবং বরেন্দ্রভূমির উঁচু নিচু ঢেউ খেলানো তেপান্তর দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এক স্বপ্নীল অনুভূতিতে আপনার মন ছুঁয়ে যাবে। এটা কাকনহাটের আরেকটি দরগা। এখানে পরপর একসাথে দুটি দরগা স্থাপন করা হয়েছে। অনেক ছোট দরগা এটা। প্রাচীন এই দুটি স্থাপনা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন লোকজন আসে এবং এখানে মানতও করে। মানত করলে নাকি মনের ইচ্ছা পূরণ হয়। প্রাচীন এই স্থাপনা দুটি একটু উঁচু স্থানে নির্মাণ করা হয়েছিল। এখানে এসে সরজমিনে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানকার উঁচু স্থান থেকে মাটি কেটে চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে। এতে প্রাচীন এই স্থাপনা দুটি হুমকির মুখে পড়তেছে। তাই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের উচিত এই প্রাচীন স্থাপনা দুটির চারিপাশে বাউন্ডারি ওয়াল তুলে রক্ষণাবেক্ষণ করা উচিত। তা না হলে এই প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য কালের গর্ভে একসময় হারিয়ে যাবে। বন্ধুরা, প্রাচীন এই স্থাপনা দুটি কোন রাজা ও বাদশার আমলে তৈরি করা হয়েছিল সেটা এখনও উদ্ঘাটন করা যায়নি। তবে এই বরেন্দ্রভূমির বিলের মধ্যে এই ছোট দুটি স্থাপনা খুবই রহস্যজনক এবং আশ্চর্যজনক, যা ভাবা যায় না। কেন বা কিসের জন্য এটি তৈরি করেছিল তা কেউ বলতে পারেনি। যে আমাদের এখানে আমরা এসেছি, আমার এখানে আসার বয়স হচ্ছে 17 বছর। তবে এই যে এইসব জিনিসগুলো আছে, এদের পাশে আমরা থাকছি। এরা এটা হিন্দুদের না মুসলমানের, এটাও আমরা সঠিক কিন্তু বলতে পারবো না। এটা আমার বাপ দাদাও বলতে পারবে না। কবে হয়েছে, কি কারণে হয়েছে, কিভাবে হয়েছে তাও বলতে পারবো না। তবে আমরা জানি যে এটা আমাদের মসজিদ। এখন এটা যদি হিন্দুরাও যদি আসা যদি বলে দাবি করে যে না এটা আমাদের, তো তাদের আমরা ওটাও তা বলতে পারবো না। এইভাবে তার পাশে আমরা পাঞ্জরে বসবাস করছি। আচ্ছা, এই জায়গা নিয়ে আপনার কোনো ঘটনা আছে? ঘটনা এমন কিছু নয়, আবার আছে। এই কারণে আমি বলতে চাই
যে এই জিনিসটা আছে। আর আশেপাশের এই মাটি গেলেন যেন কেউ না সরায়, এটাই আমি চাচ্ছি, যেন এটার কোনো ক্ষতি না হয়। এই যে আশেপাশে মাটি গেলে কাটা নামাচ্ছে, কি হয়েছে, আমরা যদি বাধা দিতে যাই জমিওয়ালা তখন বলবে যে আমাকে আমার জিনিস আমি করবো, তো তোমাদের সমস্যা কি। আমরা কিছু বলতে যাই না, এভাবে নিয়ে থাকি আমরা। এখানে দেখলাম ভাঙা হয়েছে। এই যে মাটিটা সরিয়ে, এটা পরে কিন্তু এই মাটিটা সরানো হয়েছিল, হওয়ার পরে ওখানে ভাঙেছে, এটা পরে আবার মাটিটা লাগানো হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে। হুম। এই জমিটা কার? জমিটা এখন মসজিদের, জমিটা মসজিদের। এই জমিটা ডাক হয়, ডাক হওয়ার পরে যাই ডাকে যায় তাই জমিটা করে। এটা ধারণা করা হয় যে এটা মুঘল আমলে হয়েছিল। মোহর আমলে মানে বুঝতে তো আমার বাপ দাদাও জানে না যে কোন আমলে হয়েছে। যে কোনো ধরনের রহস্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। বন্ধুরা, গোদাগাড়ি থানার এই রহস্যমূলক ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।